নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি আলু দিয়ে চিকেন কষা। তারই রেসিপি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি কড়াতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার তেলের ওপরে আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে আলাদা করে তুলে রেখে দেব। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে এলাচ, গোটা এলাচ, সাথে দারচিনি, গোটা দারচিনি আর সাথে তেজপাতা দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নেব। এবার আমি আগে থেকে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ তোমরা, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে নেব। এই রসুন বাটাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়ে এবার নাড়তে থাকতে হবে। রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশে গেলে এবার আমি আদা বাটাটা দিয়ে নেব। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেলে এবার আমি টক দই দিয়ে নেব একটু। এবার টক দইটা নিয়ে আবার নাড়তে থাকতে হবে। এবার আমি দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এবার মশলাটা ভালো করে মিশে গেলে আমি এবার চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। সব মাংসগুলো দিয়ে এবার আমি এগুলো মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা কষে দেখতে পাচ্ছ তেলটা পুরো বেরিয়ে এসছে। এবার আমি একটু টমেটো দিয়ে নিলাম। এবার টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার আমি মাংসটাকে নাড়াচাড়া করে হালকা ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে জল বেরিয়ে এসছে। এবার আমি এটাকে আরও একটু নাড়িয়ে নেব।
এবার আমি মাংসটার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে মাংসের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে চাপা দিয়ে দেব। তাহলেই মাংস আমাদের রেডি। তো আজকে আলু দিয়ে মাংসের এই কষা রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।